হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। বন্ধুরা, কথা ধারাবাহিকে আজকে আপনারা দেখবেন এভি প্রিয়াকে বলে, তোর বিয়ে হয়ে গেলেও তুই কিন্তু সবসময় কায়দা কানুনের মেম্বার হয়েই থাকবি। তখন কথা সেটা দেখে বলে, আজকে প্রিয়াকে কি সুন্দর লাগছে দেখতে, আর ওনার আদরের প্রিয় বোনের বিয়ে, তাই ওনার তো একটু কষ্ট হবেই। তারপরে এভি সেখান থেকে বেরিয়ে এলে কথার সঙ্গে তার ধাক্কা লেগে যায় এবং কথার হাতে গোলাপ ফুলের যে থালাটা ছিল সেই থালা থেকে ফুলগুলো তাদের ওপরেই পড়তে থাকে, যা ম্যান্ডি দেখে খুবই রেগে যায় আর মনে মনে বলে গোবর দেবী ইচ্ছে করে এভির সঙ্গে ধাক্কা লাগে যাতে করে এভির কাছে আসতে পারে। আর সেই সময় ছোটকা এবং কাকিয়া সেখানে চলে আসে আর ছোটকা বলে, দেখেছো নূপুর, একেই বলে ধাক্কা কানেকশন। তারপরে এদিকে বর চলে আসে আর ঠাম্মি এসে অভিকে বরণ করে ঘরে নিয়ে যায়। আর কথা যেতে যেতে মনে মনে বলে যে প্রিয়া এখনও কিছু বলছে না বাড়ির সবাইকে, সব কিছু মেনে নিচ্ছে, তার মানে নিশ্চয়ই ওর এই বিয়েতে মত আছে। দেখো মা আনন্দী, সব যেন ভালো মতো হয়। এদিকে প্রিয়া রেডি হয়ে গেলে তখন অর্ণা এবং ম্যান্ডি বরকে দেখতে তারা চলে আসে। আর প্রিয়া এটাই বলে যে জানি আমাকে কেউ ক্ষমা করবে না, কিন্তু পরে আমি সবার কাছে সরি চেয়ে নেব, আমার আর কোনো পিছুটান রাখলে হবে না, আমাকে এখান থেকে বেরোতেই হবে। তারপরে প্রিয়া বারবার ফোন করতে থাকে সৌরভকে, কিন্তু সৌরভ কিছুতেই প্রিয়ার ফোন ধরে না। এই দেখে প্রিয়া খুব টেনশন করতে থাকে, সে বুঝতে পারে না সে কি করবে, কিভাবে যাবে। আর অপরদিকে দেখা যায় সৌরভ প্রিয়ার ফোন দেখে বলে, কোথায় ভেবেছিলাম গুহবাড়ির মেয়ে পটিয়ে পাটিয়ে একটু টাকা পয়সা হাতিয়ে নেব, কিন্তু তা তো হলো না। অপরদিকে আরেক ঝামেলা, এদিকে গুহবাড়িতে সবাই বিয়ে বাড়ির ডেকোরেশন দেখে আনন্দ উপভোগ করে। আর এদিকে চিত্রা গুহ বলে যে মা, আশীর্বাদের জিনিসগুলো কোথায়? তখন ঠাম্মি বলে যে সেগুলো কথার কাছে আছে। তারপর কথা সেগুলো আনতেও যায়, কিন্তু চিত্রার সেটা ভালো লাগে না। তারপর এদিকে দেখা যায় কথা জিনিসপত্রগুলো আনতে গিয়ে আলমারির ওপর থেকে কিছু একটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু এভি সেখানে চলে আসে এবং এই বলে চিৎকার করলেই কথা চমকে গিয়ে পড়ে যেতে থাকে। তখন কোনোভাবে এভি তাকে সামলে নেয়। আর এদিকে নামার সময় এভির হাতের বোতামটা কথার চুলে তার কানের বা ফুলে কোথাও একটা লেগে যায়, আটকে যায়। আর এদিকে কথা সেটা কিছুতেই ছাড়াতে পারে না, এভিও প্রথমে ছাড়াতে পারে না। তখন বাধ্য হয়েই এভি দাঁত দিয়ে সেই সুতোটা কাটার চেষ্টা করে, জামার সুতোটা কাটার চেষ্টা করে। তারপর এভি বলে, দেখলি তো আমি না এলে কী হতো, এক্ষুনি তো পড়ে থাকতি এখানে। তখন কথা বলে, আপনি এরম ডাকেন বলেই তো আমি চমকে গিয়ে পড়ে যাই, আপনাকে আমার কিছু কথা বলার আছে। কিন্তু এভির ফোন আসায় সে সেখান থেকে চলে যায়, কথার কোনো কথাকেই সে গুরুত্ব দেয় না। আর এদিকে বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায় আর অভির ফোনে বারবার একটা ফোন আসতে থাকে। তারপরে এভি সে ফোনটা রিসিভ করার বাইরে বেরিয়ে দেখে তার গার্লফ্রেন্ড সেখানে চলে আসে। তখন তার গার্লফ্রেন্ড অভিকে বলে যে তুমি এখানে বিয়ে করছো? তখন অভি বলে যে না, আমি বাধ্য হয়ে বিয়েটা করছি বাবার সম্পত্তিগুলোর জন্য, নয়তো সবই হাত থেকে চলে যাবে। তুমি যাও, তুমি চিন্তা করো না, আমরা দুজন একসাথেই থাকবো আর বিয়ে করাবো এখানে থাকবে। এই বলে সেই মেয়েটিকে ওকে পাঠিয়ে দেয়। আর এদিকে প্রিয়া ঘর থেকে পালিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ তৈরি হয়ে নেয়। আগামী পর্বে আপনারা দেখবেন যে প্রিয়া একটি কালো চাদর গায়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়, জানালা দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আর এদিকে যখন কনেকে সবাই ডাকতে আসে তখন দেখে যে দরজা আটকানো, দরজা কেউ খুলছে না। তারপর দরজা ভেঙে সবাই ঢুকে দেখে প্রিয়া ঘরে নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এই ধরনের আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও।